একজনকে ভালোবাসতাম, খুব বেশি তাকে ভালোবেসেছিলাম, তাকে নিয়ে বাকি জীবনটা কাটাবো, সে আমাদের সাথে থাকবে, তাকে নিয়ে আমার ভবিষ্যতের অনেক স্বপ্ন দেখেছিলাম, খুব বেশি বিশ্বাস করেছিলাম, খুব বেশি ভালোবেসেছিলাম, কিন্তু বুঝতে পারিনি সে আমাকে ঠকাবে বলে। কিছু বলার নেই। আর কারণ ঠকেই মানুষ শেখে, তাকে ভালোবাসাটা আমার সবথেকে বড় ভুল ছিল। আমাকে মা বলে ডেকেছিল, আমাকে মা বলে ডাকার পরে তারপরে হঠাৎ জানি না কেন আমার জীবন থেকে চলে গেছে। ঠিকই আছে, আমারও জীবনে শিক্ষা হওয়া দরকার ছিল, কারণ আমি দুটো সন্তানের জন্ম দিয়েছিলাম, দুটো সন্তানের জন্ম দিয়েছি, তার মধ্যে একজন আমাকে মা বলে ডাকে না, কিন্তু অন্যের সন্তান যখন আমাকে মা বলে ডেকেছিল তখন আমি আরও বেশি খুশি হয়ে গিয়েছিলাম যে হয়তো ভগবান এটা আমার জন্যেই পাঠিয়েছে, কারণ আমি কোনোদিন সন্তান সুখ পাইনি, পাবও না। ঠিক আছে, প্রথম সন্তান সুখ আমি কখনোই পাবো না, কারণ আমার প্রথমের সন্তান কুলাঙ্গা। তার চোখে আমি একজন খারাপ মানুষ, খুবই খারাপ মানুষ, কারণ সে যা কিছু করে সেগুলো ওর কাছে মনে হয় যে ও ঠিক করছে, কিন্তু আমার কাছে সেগুলো খুব খারাপ কাজ হয়। তো সেই কাজগুলোতে আমি বাধা দিই, যার জন্য ও আমাকে দু চোখে দেখতে পারে না, আমার নামেও ও ঘেন্না করে। সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তারপরেও যখন অন্য একজন আমার জীবনে আসে তখন তাকে আমি খুব ভালোবেসে ফেলি। সে আমাকে মা বলে ডাকতো যখন, মনটা পুরো ভরে যেত। যাকে মন থেকে মুছে দিয়েছি সে কখনো আর আমার মনে জায়গাটা পাবে না। যেই জায়গায় আমি তাকে বসিয়েছিলাম সেই জায়গায় বসার মতো যোগ্যতা তার নেই। যাই হোক, এটাই বলবো আমি, সবটাই আমার ভাগ্য। ঠিকই আছে, আমারও শিক্ষার দরকার ছিল, হয়তো তার এই রূপটা আমি পরে দেখতে পেতাম আর কি, কিন্তু তার আগে ভগবান হয়তো আমার সঙ্গে আছে বলেই আমি অনেক আগেই তার রূপটা দেখে নিলাম, যে সে যা করেছে আমার সাথে সবটাই নাটক করেছে, সবটাই তার সাজানো গোছানো ছিল। খুব কষ্ট পেয়েছি, তবে কষ্টের সাথে কিন্তু অনেকটা আমার শিক্ষাও হয়েছে। আজকে ভিডিওতে কোনো রকম ওয়েলকাম করিনি তোমাদের, তো হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মেয়ের জন্মদিনটা পালন করেছি, তো রান্নাবান্না যেটা করেছি দেখতেই পাচ্ছ, আর মেয়েকে খেতে দিয়েছি। যারা ছেলে করেন তাদের জন্য বলছি, জানি না একটা ছেলে কি করতে পারে না পারে, সব ছেলেরা তো সমান হয়নি। তো আমার ছেলে খারাপ বলে কি সবাই ছেলে খারাপ হবে? সেটা কিন্তু হয় না। তবুও বলবো যে ছেলের থেকে মেয়েরা হয়তো মায়েদের কষ্ট, বাবাদের কষ্টটা অনেক বেশি বোঝে, কারণ আমরাও তো কারোর মেয়ে, আমিও তো কারোর মেয়ে, সেই হিসাবে বলছি। একটা কথা শেয়ার করি, যেটা না বললেই নয়। কারোর ব্যাপারে কিছু বলতেও ইচ্ছা করে না। আমার নিজের ছোটোবেলার ঘটনাও যদি বলতে যাই তাহলেও অনেকের সম্মানে লাগে, অনেকের খুব বেশি খারাপ লাগে। তো চেষ্টা করব যে কাউকে না বলার। আর কেউ যখন আমাকে কিছু গিফট করে বা কেউ যদি ভালোবেসে কিছু খাবার জিনিস দেয়, সেগুলোকে নিয়েও আমি ভিডিও বানাই, আমার ভালো লাগাটা আমি শেয়ার করি। সেটা অনেকেরই ভালো লাগে না। চেষ্টা করব যাদের ভালো লাগে না আমার ভিডিওতে আসতে, বা তাদের কথাবার্তা আমার ভিডিওতে বললে তারা পছন্দ করে না, তো তাদেরকে আমার ভিডিওতে আমি নেব না। আর যাকে আমি ভালোবাসি বলছিলাম, তো সে হচ্ছে, ভেবেছিলাম তাকেও তোমাদের সাথে কখনো পরিচয় করাবো, কখনো আমার ভিডিওতে নিয়ে আসবো। হয়তো তোমরা প্রতিদিনের ভিডিওতে তাকে আমার সাথেই দেখতে পাবে, যেহেতু তার সাথে আমি আমার ভবিষ্যৎ দেখেছিলাম। কিন্তু সেটা আর সম্ভব নয়, কখনো আমার মনে তো সে জায়গা পাবে না, আর যে মনে জায়গা না পায় সে আমার ভিডিওতেও জায়গা পাবে না। কথা বলতে বলতে চলে এসেছি, এটা হচ্ছে পরের দিন সকাল 9:30, টিফিন রেডি করেছি। আজকের মতো বাই গাইস, চলে আসবো।